গুড মর্নিং এভরিওয়ান। বেশ কিছুদিন পরেই আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার ব্লগ নিয়ে। আসলে জীবনে অনেক কিছু আসবে যাবে, অনেক কিছু হারিয়ে যাবে, কিন্তু জীবনে পথ চলা থেমে থাকবে না। তাই আবার শুরু করে দিলাম ব্লগ করা। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আমার শ্বশুর বাড়ি ব্লগ নিয়ে। সকালে উঠে আমি আলু ভর্তার প্রিপারেশন নিচ্ছি। এরপরে আমার ভাস্তি চলে আসে, যে শ্রাবন্তী। ওকে আমি আগে কখনোই দেখাইনি, এই ফার্স্ট ওর সাথে আপনাদের পরিচয়। এরপরে সন্ধ্যা লেগে যায় আর আমরা চলে যাচ্ছি ঘুরতে। এই যে আমার ভাস্তি আর এই যে আমাদের ডগো। তারপরে এই যে ভাস্তি, ভাগ্নি, আমি আর এই যে আমার বদ্দি, আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের মাসির বাড়িতে। এই যে ভ্যানে করে খুব মজা করতে করতে সবাই যাচ্ছি মাসি বাড়িতে। আর এই যে আমার পচি লুলি জল আর এটা আমার দিদি। এই যে আমার ভাস্তি ভাগ্নি দুইজনে খেলাধুলা করছে খুব। মাসি বাড়িতে চলে আসছি আমরা, বাড়ির পাশেই। এখানে জানেনই তো, অ্যাজ ইউজুয়াল আমি যা করি তাই করছি। এই তো এরপরে এখানে দেখাবো যে রান্নাবাড়া চলছে, আয়োজন, সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। এরপরে যে বদ্দি আসলো, বদ্দিও এখন রান্নাবাড়ায় ঢুকে যাবে। এরপরে পরের দিন সকালে অষ্টমী স্নান করে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে গেছি বাসন্তী পূজা দেখার জন্য। এই যে সবাই, মামি শাশুড়ি আছে, আমার দিদি আছে, আমার যা আছে, এই যে আমার একটা মাত্র ছোট্ট দেবর, কিন্তু সে অনেক লজ্জা পায়, অনেক লাজুক। এইখানে আমি এই যে প্রথম প্যান্ডেলে চলে আসছি বাসন্তী পূজার। আসলে আমি আমার জীবনে প্রথম দেখা বাসন্তী পূজা, তাও শ্বশুর বাড়িতে। এটার ফিলিংসই অন্যরকম। আমরা সকালবেলা সবাই মিলে গিয়ে অষ্টমী স্নান করেছি, এরপরে পুজো দেখতে বেরিয়ে গেছি সন্ধ্যার সময়। এখানে আমরা প্রসাদ পাবো, আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। এই যে মামি, আমি, দিদি, মনা, সবাই মিলে আমরা প্রসাদ পাচ্ছি। এরপরে আমরা দ্বিতীয় প্যান্ডেলে চলে যাচ্ছি। ওখানে না অনেক সুন্দর সুন্দর মেলা বসছিল, যেটা ক্লিপ হয়তো আমি দেখাতে পারিনি। অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস ছিল। আমিও একটা কিনেছি, আমার জামাইবাবু আমাকে গিফট করেছে। ওই যে আমার জামাইবাবু। এই যে দ্বিতীয় প্যান্ডেল, মার মুখগুলো এত সুন্দর, মনে হচ্ছে কত দিন পর মার মুখ আবার দেখতে পেলাম। না হলে তো সেই দুর্গাপূজা পর্যন্ত আমাদের অপেক্ষা করা লাগতো। এরপরে আমরা তৃতীয় প্যান্ডেলে চলে আসি, যেটা আমার শ্বশুরবাড়ির কাছেই। এখান থেকে আমরা আবার একজনের বাসায় যাই। এখানে আমাদেরকে অনেক যত্ন আদি করে, অনেক সুন্দর সুন্দর আমাদের হাতে বানানো খাবার খাওয়ায়। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম। এই যে আমার ভাস্তি। এরপর এখানেই শেষ করে দিলাম।